এদিকে রাজ্য সফরের দ্বিতীয় দিনে আজকে কলকাতাতে অমিত শাহ সকাল 7:30টায় পদাতিক এক্সপ্রেসে শিয়ালদাতে পৌঁছেছেন। তিনি বিজেপি সভাপতিকে স্বাগত জানাতে সেখানে হাজির ছিলেন অসংখ্য দলীয় কর্মী সমর্থক। গোলাপের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় তাঁকে। দলীয় কর্মীদের প্রবল উচ্ছ্বাস স্লোগানের মধ্যে দিয়ে স্টেশন চত্বর ছাড়েন অমিত শাহ। স্টেশন থেকে সোজা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন অমিত শাহ। আর আজকে বিজেপি সভাপতির টানা কর্মসূচি রয়েছে, ঠাসা কর্মসূচি দিনভর। চেতলার লকগেট বস্তির 269 নম্বর বুথের 5টি পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন, কথা বলবেন তাদের সঙ্গে। তারপর বিকেলে মহাজাতি সদনের বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক। রাতে রাজ্য নেতা এবং জেলা সভাধিপতিদের সঙ্গে গোপন বৈঠক রয়েছে। এরপর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাছাই করা নেতাদের নিয়ে কোর কমিটির বৈঠক রয়েছে। তারপর রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকার 231 নম্বর বুথে যাবেন বিজেপি সভাপতি। সেখানে বুথ কর্মীদের সঙ্গে পৃথক আরেকটি বৈঠক করবেন। বিজেপি নয়, তৃণমূলকে রুখতে পারে একমাত্র বামেরাই। এই স্লোগানকে সামনে রেখে পথে নামছে সিপিএম। একদিকে বড় সভা সমাবেশ, অন্যদিকে অরাজনৈতিক মঞ্চ গড়ে সোশ্যাল মিডিয়ায় ও বাড়ি বাড়ি প্রচার। আপাতত এটাই সিপিএম এর রণকৌশল। কেন বামের ভোট রামে যাচ্ছে এর উত্তর খোঁজার চেষ্টা হবে দুদিনের রাজ্য কমিটির বৈঠকে। সিপিএম এর কাছে এখন দুটো বিপদ। এক, বিজেপির বাড়বাড়ন্ত। দুই, তাদের উপর মানুষের আস্থা কমে যাওয়া। তৃণমূলকে হটাতে পারবে সিপিএম? অঙ্কের হিসেব বলছে এ রাজ্যের ভোট সমীকরণে বিজেপি বাড়লে সিপিএম কমে, কিন্তু একই থেকে যায় শাসক দলের ভোট ব্যাংক। আর এই সমীকরণই এখন সিপিএম এর প্রধান মাথা ব্যথার কারণ। বুধবার থেকে শুরু হচ্ছে সিপিএম এর দুদিনের রাজ্য কমিটি বৈঠক। শেষ কেন্দ্রীয় কমিটির বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়েছে বিজেপির বিরুদ্ধে আরো প্রচার বাড়াতে হবে। সেই প্রচারের কৌশল কি হবে তা নিয়ে আলোচনা হবে রাজ্য কমিটির বৈঠকে। আপাতত 3টি পথকে সামনে রেখেই এগোতে চাইছে সিপিএম। 1, বড় মিছিল, বড় সমাবেশ। 2, বাড়ি বাড়ি প্রচার। 3, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা। কোচবিহার, পুরুলিয়ায় সিপিএম এর সমাবেশে লক্ষাধিক মানুষের ভিড়, কিন্তু এই ভিড়ের কেন প্রতিফলন ঘটছে না ভোট ব্যাংকে? এই কারণেই বাড়ি বাড়ি প্রচারে জোর দিতে চাইছে সিপিএম। প্রতিটি আঞ্চলিক কমিটিতে ছাত্র, যুব এবং মহিলাদের দিয়ে টিম গঠন করা হবে। তাতে প্রাধান্য পাবে অরাজনৈতিক মুখ। বিজেপির গেরুয়াকরণের বিপদ, হিংস্রতা, গুজরাতের হিংসা এবং তৃণমূলের সঙ্গে বিজেপির সম্পর্কের অভিযোগ সব নিয়ে চলবে বাড়ি বাড়ি প্রচার। কোনো রাজনৈতিক বক্তৃতার ঢঙে নয়, সিপিএম চাইছে সাধারণভাবে মানুষের ভিড়ে মিশে গিয়ে প্রচার করুক এই দল। সোশ্যাল মিডিয়াকেও আরো ভালোভাবে কাজে লাগাতে চায় সিপিএম। এ নিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন অরাজনৈতিক অ্যাপস। সোশ্যাল মিডিয়ায় ইনকিলাব জিন্দাবাদ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেও চলছে প্রচার। বিভিন্ন ইস্যুতে তৈরি হচ্ছে আকর্ষণীয় স্লোগান, যাতে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছানো যায়। এই কাজে পার্টি দরদি এবং সমর্থকদেরই বেশি ব্যবহার করতে চাইছে সিপিএম। এছাড়াও জোর দেওয়া হচ্ছে পার্টি সদস্য পদ পুনর্নবীকরণেও। মৌমিতা চক্রবর্তী ও উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।